নির্বাচনে বেহেশতের টিকিট বিক্রির মাধ্যমে কেউ কেউ ভোট যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। তারেক রহমান বলেন, নির্বাচনের আগে একটি দল মানুষ ঠকাচ্ছে, তারা নির্বাচনের পরে কি করবে তা সবাই বুঝে গেছে বলে মন্তব্য করে তিনি বলেন, তাদের ৭১ সালে দেশের মানুষ দেখেছে। নির্বাচন ঘিরে এখনও ষড়যন্ত্র চলছে উল্লেখ করে এর বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। গত ১৬ বছর ব্যালট ছিনতাই হয়েছে, আমি ডামি নিশিরাতে নির্বাচন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিগত দিনে মানুষের রাজনৈতিক ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। রাজনৈতিক বাকস্বাধীনতার অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৬ বছর অনেককে হারাতে হয়েছিল। এ সময় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মতো ন্যায়পরায়ণতার সঙ্গে দেশ পরিচালনা করবে বিএনপি। এদিকে তারেক রহমানের সফর ও জনসভাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন তৎপর। আজ নির্বাচনী যাত্রার প্রথম দিনে সিলেট সহ ৭টি জেলায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় ভাই বোনেরা, গত ১৫-১৬ বছরে আমরা দেখেছি কিভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, কিভাবে আমিন নির্বাচন হয়েছে, কিভাবে নিশিরাতের নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনগুলোর মাধ্যমে, তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। আজ আমরা এখানে একত্রিত হয়েছি সেই মানুষগুলোর জীবনের বিনিময় যারা আমাদের সকলের জন্য রাজপথে নেমে এসেছিল। আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বেই নির্মিত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা ১১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুম। তিনি বলেছেন, বিএনপির বিজয় নিশ্চিত হলে বৈষম্যহীন এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবে বিএনপি। আজ বিকেলে রাজধানীর বাড্ডায় গণঅভ্যুত্থানের নিহত পরিবারকে সাথে নিয়ে প্রথম দিনের আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় সাংবাদিকদের এইসব কথা বলেন বিএনপির এই নেতা। এর আগে একটি মিছিল বাড্ডার গুদারাঘাট হয়ে তার নির্বাচনী এলাকায় বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে। এ সময় সংসদীয় আসন ঢাকা ১১ এর বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমি বিশ্বাস করি ধানের শীষের বিজয় সারা বাংলাদেশে হবে। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন একটি উন্নত কল্যাণ রাষ্ট্র। ইনশাল্লাহ আমরা সকলে মিলে মানুষের প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণ করব। নরসিংদী বেলাব উপজেলার চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া। সভার শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে উপজেলার আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আজিজ সারতাজ জায়েদ, বেলাব থানার অফিসার ইনচার্জ এস.এম. আমান উল্লাহ সহ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা। আগামী নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে জনগণ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য বিষয়ক সম্পাদক ও বিএনপির মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল। বৃহস্পতিবার সকালে সেনেরবাজার ঘাট থেকে সেনেরবাজার বিক্রেতা ও পথচারীদের সঙ্গে জনসংযোগে তিনি এইসব কথা বলেন। তিনি বলেন, জনসংযোগে মানুষের কথা বলে বোঝা গেছে তারেক রহমানকে ক্ষমতায় বসাতে চায় দেশের জনগণ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সজল, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু সহ স্থানীয় বিএনপি নেতারা। সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা ২ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিন। চুয়াডাঙ্গার দর্শনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। দর্শনা প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, মানুষের কল্যাণ সাধন করা, দেশ পরিচালনার সৎ যোগ্য মানুষ তৈরি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করায় জামায়াত ইসলামীর উদ্দেশ্য। জামায়াত ইসলামীর এই পথ চলায় সাংবাদিকদের সহযোগিতা চান তিনি। সভায় বক্তব্য রাখেন দর্শনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন।
সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন সহ অন্যান্য সাংবাদিকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁয় শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। বৃহস্পতিবার সকাল থেকে প্রচারণায় নেমেছেন বিএনপি, জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী ও নেতাকর্মীরা। নওগাঁ ৫ সদর আসনের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু বিএনপির দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে প্রচারণা শুরু করেন। সদর উপজেলার মকরামপুর চারমাথা এলাকা থেকে প্রচারণা শুরু করেন জামায়াতে ইসলামীর প্রার্থী আ.স.ম. সাইম। এ সময় প্রার্থীরা উন্নয়ন ও পরিবর্তনের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে নিজ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। নওগাঁর ৬টি আসনে এবার বিএনপি, জামায়াত সহ মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঠাকুরগাঁওয়ে আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা জামায়াতের আয়োজনে জেলা স্কুল বড় মাঠের জনসভা মঞ্চের সামনে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। ব্রিফিং করেন জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন, ঠাকুরগাঁও ১ আসনের জামায়াতে প্রার্থীর দেলোয়ার হোসেন সহ অন্যান্যরা। আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেছেন ঢাকা বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আজমুল হক। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান তিনি। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহাইমিনুল ইসলামের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা জুথি, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি টাঙ্গাইল ফারহানা আরিফিন জুই, দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাখাউত হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা।